লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম শাইয়ান নিজেকে ফাইটের জন্য পুরোপুরি তৈরি করে ফেলেছে, আর অন্যদিকে মিস্টার ওয়াং শাইয়ানের অর্ডার মোতাবেক চ্যান হুয়ানের উপর অ্যাটাক করে দিয়েছে। কিন্তু চ্যান হুয়ান কোনো সাধারণ পার্সন না, সে খুব সহজেই তার করা সবগুলো অ্যাটাকই ব্লক করে ফেলে, আর এরই সাথে তাদেরকেই ঘায়েল করে ফেলে। সবশেষে আমরা দেখেছিলাম চ্যান হুয়ান সেই ফাইটের মধ্যে তার ট্রাম্প কার্ড হিসেবে অনেকগুলো হিউম্যানয়েড মনস্টারকে নিয়ে চলে এসেছে। এই এপিসোডের শুরুতে আমরা শাইয়ানকে দেখতে পাই, সে বলে, ও অনেকদিন পর আবার দেখা হচ্ছে চ্যান হুয়ান। সত্যি আমি তো ভেবেছিলাম মিস্টার ওয়াং তোমাকে তোমার গার্ডদের সাথেই গেড়ে ফেলবে, কিন্তু না, তোমাকে এখানে জীবিত দেখে মনে হচ্ছে যে সত্যি তুমি অনেক বেশি হার্ট। এইসব শুনে চ্যান হুয়ান বলে, কি তুমি আমাকে কি ভেবেছো? তুমি কি এই ছোটখাটো ট্রিক্স ইউজ করে আমাকে কখনোই হারাতে পারবে? না, এটা কখনোই হবে না। আর সত্যি আজ অনেকদিন পর তুমি আবার আমার সামনে আসার সাহস করেছো, তাহলে বলো আজও কি তোমার এখানে আমাকে ডিস্টার্ব করে পালানোর কোনো প্ল্যান আছে? এইসব শুনে শাইয়ান বলে, যত যাই হোক তুমি আমাদের ফ্যামিলির ঘর জামাই। দীর্ঘ 3 বছর তুমি আমাদের বাড়িতেই ছিলে, এরপরও লাস্ট 3 মাস আমি তোমার সাথে ভালোভাবে দেখা করার জন্য আসিনি। এটা সত্যিই আমার অনেক বড় একটা ভুল ছিল। নিশ্চয়ই তুমি এই জিনিসটা সব থেকে ভালোভাবে জানো যে আমার ফ্যামিলি মেম্বাররা তোমাকে কিভাবে ট্রিট করতো। এইসব শুনে চ্যান হুয়ান সেখানে একটু রেগে বলে, ওহ শাইয়ান, তুমি এখানে এসব কি বলছো? তুমি কি ভেবেছো পুরনো দিনের কথাগুলো মনে করিয়ে তুমি আমায় এখানে রাগাতে পারবে? না, এটা কখনোই হবে না। সত্য বলতে কি, আমি এখানে তোমার জন্য কিছু প্রিপেয়ার করেছি, আর আমি সেই জিনিসগুলো তোমাকে দেখানোর জন্য অনেক বেশি আকুল হয়ে আছি, কারণ সেই জিনিসগুলো দেখার পর তোমার যে রিয়েকশনটা হবে সেই রিয়েকশনটাই আমি দেখতে চাই। তখনই আমরা সেই হিউম্যানয়েড মনস্টারগুলোকে দেখতে পাই। আসলে এই মনস্টারগুলো আর কেউ না, তার ফ্যামিলির মেম্বার। সে নিজের গোল অ্যাচিভ করার জন্য তার ফ্যামিলি মেম্বারদেরকে মেরে তাদের সবাইকে এই মনস্টারগুলোর ভেতর ক্যাপচার করে রেখেছে। সেখানে তারা চিল্লাতে চিল্লাতে বলে, চ্যান হুয়ান প্লিজ আমাদেরকে মুক্ত করে দাও। আমরা তোমার কি ক্ষতি করেছি যার জন্য তুমি আমাদের সাথে এরকম কিছু করছো? আমি তোমার মা, আমি কখনোই তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করিনি, তাহলে কেন তুমি তোমার ফ্যামিলি মেম্বারদের সাথে এরকমটা করেছো? প্লিজ আমাদেরকে মেরে ফেলো আর এই ইনফানাইট টর্চার থেকে মুক্ত করে দাও। তখনই চ্যান হুয়ান বলে, শাইয়ান দেখেছো, এই সবগুলোই আমার মাস্টারপিস। তাহলে বলো আমার মাস্টারপিসগুলো দেখে এখানে তোমার কেমন লাগছে? তাদের এইসব কথা শুনে আর সেই মনস্টারদেরকে দেখে শাইয়ান ভাবছিল, কি সে সেই 8 ডিফিকাল্টি ডেমনিক টেকনিক ইউজ করে এই হিউম্যানয়েড মনস্টারগুলোকে ক্রিয়েট করেছে। আর সব থেকে ভয়ঙ্কর বিষয় এটা যে এখনো এই মনস্টারগুলোর বডির ভেতর তাদের অরিজিনাল কনসিয়াসনেস আছে। এটা তো অনেক বেশি ব্রুটাল আর ইনহিউম্যান অ্যাক্টিভিটি। এরকম কোনো কাজ কোনো মানুষ কখনোই করতে পারে না। এর মানে কি চ্যান হুয়ান তার মনুষ্যত্ব হারিয়ে ফেলেছে? সে এখন এরকম এক মনস্টারে পরিণত হয়ে গেছে যার ভেতর কোনো হিউম্যানিটি নেই। এখন আমি বুঝতে পেরেছি যে সে সেই অ্যাটাকগুলো থেকে কি করে বেঁচেছে। নিশ্চয়ই সে তার এই ক্রিয়েট করা হিউম্যানয়েড মনস্টারগুলোকে সেই ব্লাস্টের মধ্যে তার সামনে শিল্ড হিসেবে নিয়ে এসেছিল। এরই জন্য সে এখনো কোনো স্ক্র্যাচ ছাড়াই এখানে আমার সামনে দাঁড়িয়ে আছে। সত্যি আমিও এই স্কিলটা প্রায় মাস্টার করে ফেলেছি, কিন্তু আমার মাথায় কখনো এরকম কিছু করার বুদ্ধি আসেনি, কারণ কখনোই কোনো হিউম্যান অন্য এক হিউম্যানের সাথে এরকম কোনো কিছুই করতে পারে না। করা তো দূরের কথা, এরকম কিছু করার কথাও ভাবতে পারে না। এইসব ভেবেই শাইয়ান বলে, সত্যি আমি এই জিনিসটা ভাবতেও পারছি না যে সত্যি কি এখনো তুমি কোনো হিউম্যান নাকি অন্য কিছু। এটা বলেই সে চ্যান হুয়ানের উপর তার ফিঙ্গার অফ ফ্লাওয়ারি সর্ডের অ্যাটাক করে দেয়, আর অপর পাশে চ্যান হুয়ানও শাইয়ানের উপর তার সেই হেল ফায়ারের অ্যাটাক করে দেয়। আর যখনই তাদের অ্যাটাক একে অপরের সাথে ক্র্যাশ করে তখন সেখানে চ্যান হুয়ান অনেক বেশি অ্যাটিটিউডে ছিল, কিন্তু এর পরের মোমেন্টেই শাইয়ানের অ্যাটাক তার হেল ফায়ার ভেদ করে তার দিকে যেতে শুরু করে। এই জিনিসটা দেখে চ্যান হুয়ান সেখানে অনেক বেশি শক হয়ে যায়, কিন্তু এর পরের মোমেন্টেই আমরা দেখতে পারি সে খুব সহজেই শাইয়ানের সেই অ্যাটাকটা ডজ করে ফেলেছে।
আর এরই সাথে সে সেখানে ভাবছিল আমি এত সময় ধরে তার উপর যেই স্কিলটা কাস্ট করে রেখেছিলাম সেই স্কিলের জন্য তো কেউ তার কাছেই আসেনি, তাহলে সে কার কাছ থেকে এবং কোথা থেকে এত পাওয়ারফুল একটা স্কিল পেয়ে গেছে। শুধু পায়নি, সেটাকে প্রায় মাস্টার করে ফেলেছে। সে যখন এই সব কিছু ভাবছিল তখনই আমরা সাইয়ানের সেই অ্যাটাকটাকে আবার ঘুরতে দেখতে পাই। আর এর পরের মোমেন্টেই সেই অ্যাটাকটা চ্যান হুয়ানের বডির আর পার হয়ে যায়। এই জিনিসটা দেখে চ্যান হুয়ান সেখানে অনেক বেশি শক হয়ে বলে, কি এটা কি করে হতে পারে? এর মানে কি সে সেই অ্যাটাকটাকে আবার বোম রানের মতো নিজের দিকে নিয়ে আসতে পারে? তখন সে সেখানে মাথা ঝুঁকিয়ে বলে, সত্যি এটা মানতে হবে যে এখানে তুমি যেই স্কিলটা ইউজ করে তোমার ফিঙ্গার থেকে একটা শর্ট রে শুট করেছো সেটা সত্যি অনেক বেশি অ্যামেজিং আর এরই সাথে অনেক বেশি পাওয়ারফুল। কারণ আমি যেই স্কিলের উপর মাস্টারি করেছি সেই স্কিলের জন্য আমার বডির উপর কোনো ফায়ার আর্ম অথবা এরকম কোনো আইটেম ড্যামেজ দিতে পারে না, কিন্তু তুমি এখানে তোমার সেই স্কিলের সাহায্যে আমার শরীরের মধ্যে অনেক বড় একটা ছিদ্র করে ফেলেছো। এটা বলেই সে সেখানে হাসতে শুরু করে আর এরই সাথে আমরা তার বডির চারপাশে ব্ল্যাক অরা দেখতে পাই। তখন সে বলে, তুমি কি ভেবেছো এত ছোটখাটো একটা অ্যাটাকে তুমি এখানে আমার কিছু করতে পারবে? না, এইসব অ্যাটাকে আমার কিছুই হবে না, কারণ এই অ্যাটাকে যেই ইনজুরিটা হয়েছে এই ইনজুরিটা তো আমি খুব সহজেই হিল করে ফেলতে পারবো। এই জিনিসটা দেখে সাইয়ান সেখানে অনেক বেশি শখ হয়ে ভাবতে শুরু করে, কি এটা কি করে হতে পারে? আমি তো এখানে আমার শর্টের সাহায্যে তার বুকের মাঝখানে এত বড় একটা ছিদ্র করে ফেলেছিলাম, কিন্তু এখন সে যেভাবে মুভমেন্ট করছে আর যেই সব কথা বলছে এতে তো মনে হচ্ছে না যে এই ইনজুরিতে তার কোনো ক্ষতি হয়েছে। কিন্তু এটা কি করে? আমি জানি সে শুধু এই স্কিলটার উপরই মাস্টারি হাসিল করে রেখেছে। আমিও এই স্কিলের 5টা ডিজায়ারের উপর মাস্টারি হাসিল করেছি, কিন্তু এখনো আমার কাছে এরকম কোনো অ্যাবিলিটি আসেনি। এর মানে কি আমার বাকি যেই 3টা অ্যাবিলিটি আছে এটা সেগুলোর মধ্যেই একটা। এই সব বলতে বলতে সাইয়ান তার উপর তার শর্ট রে ইউজ করে অ্যাটাক করে দেয় আর বলে, আমি এখানে তোমাকে আরো কিছুক্ষণ মারতে চাই। এরপর আমি আবার শুনতে চাই যে তুমি এখন যেই কথাটা বলেছো সেই কথাটা কি কিছুক্ষণ পর আবার তুমি রিপিট করতে পারো কি পারো না। এটা বলেই সে অনবরত চ্যান হুয়ানের উপর অ্যাটাক করতে শুরু করে দেয় আর চ্যান হুয়ানও তার সবগুলো অ্যাটাকই খুব সহজেই ডজ করছিল। তখনই চ্যান হুয়ান বলে, তুমি আমার উপর যতই অ্যাটাক করো না কেন এতে কোনো ফায়দা হবে না, কারণ তুমি আমায় কখনোই এইসব অ্যাটাকে মারতে পারবে না। তুমি এটা বলতে পারো এই ওয়ার্ল্ডের মধ্যে আমি ইমমর্টাল। এটা বলেই সে সেখানে এক জাম্প করে বলে, হেই এখানে তো শুধু তুমি আমার উপর অ্যাটাক করছো আর আমি শুধু ডজ করছি, এটা তো কোনো ফেয়ার ফাইট হচ্ছে না, তাই এখন এখানে আমাকেও তোমার উপর একটা অ্যাটাক করা দরকার। এটা বলেই সে সেখানে এই ডিফিকাল্টিস হাংরি স্পিরিট ডিফিকাল্টি নামের এক অ্যাটাক করে দেয়, যেই অ্যাটাক থেকে অনেক বড় এক স্কেলেটন সাইয়ানের দিকে যেতে শুরু করে। তখন চ্যান হুয়ান বলে, তাহলে এখন তুমি এই স্পিরিট গুলোর অ্যাটাকের স্বাদ গ্রহণ করো। এই অ্যাটাক সাইয়ান নিজের দিকে আসতে দেখে সে সেখানে তার গার্ডিয়ান অফ রিবাউন্ড জেন অ্যাক্টিভেট করে ফেলে আর এরই সাথে সেই অ্যাটাকটা আবার রিফ্লেক্ট হয়ে যায়, কিন্তু এতে চ্যান হুয়ানের কিছুই হয় না। সে খুব সহজেই সেই অ্যাটাকের ইম্প্যাক্ট ব্লক করে ফেলে। এই জিনিসটা দেখে সাইয়ান সেখানে একটু শক হয়ে ভাবতে শুরু করে, কি এটা কি করে হতে পারে? এই অ্যাটাকের একটু হলেও তো ইম্প্যাক্ট তার লাগার কথা ছিল, কিন্তু এরকমটা কেন হয়নি? সে এখনো কিভাবে এখানে এত স্থির হয়ে দাঁড়িয়ে আছে? ও আমি বুঝতে পেরেছি, সে এখানে যেই অ্যাটাকটা করেছে এটা সেই 8 ডিজায়ার ডিমনিক টেকনিক ইউজ করেই করেছে। আর যেহেতু সে এখানে সেই স্কিলটাকে ফুললি মাস্টার করে রেখেছে তাই তার অ্যাটাক যখনই বাউন্স ব্যাক হয়েছে তখন সে সেই বাঁচাকুচা এনার্জিকে খুব সহজেই হ্যান্ডেল করে ফেলেছে। তখনই আমরা দেখতে পাই সে কন্টিনিউয়াসলি তার উপর সেই স্কেলেটনের প্রেসার ক্রিয়েট করছে, কিন্তু সাইয়ান এখনো খুব সহজেই তার সেই অ্যাটাকটা ব্লক করছিল। এই জিনিসটা দেখে চ্যান হুয়ান সেখানে আবার অনেক বেশি শখ হয়ে ভাবতে শুরু করে, কি এটা আবার কেমন টেকনিক যার সাহায্যে সে এখানে ডিফেন্সও করতে পারছে আর এরই সাথে অফেন্সও করতে পারছে। ঠিক আছে, তাহলে এখন এটা দেখা যাক যে সে এখানে কিভাবে আমার এই সাইকিক অ্যাটাকটা ব্লক করতে পারে। এটা বলেই সে সেখানে এক পোজ নিয়ে দাঁড়ায় আর এরই সাথে তার পেছনে অনেক বড় একটা সিম্বল ক্রিয়েট হয়ে যায়। এই জিনিসটা দেখে সাইয়ান সেখানে একটু শক হয়ে ভাবতে শুরু করে,
কি সে এখানে সেই এই ডিজায়ার টেকনিকের সেই ডিজায়ারটা ইউজ করছে যার নাম বুদ্ধা, কিন্তু সে এই স্কিলের সাহায্যে আমার কিছুই করতে পারবে না। তখনই পাশ থেকে মিস্টার ওয়াং আর তার পুরো টিম চলে আসে, আর এর সাথে মিস্টার ওয়াং সেখানে চিল্লাতে চিল্লাতে বলে, চ্যান হুয়ান ইউ সান অফ বিচ, তুমি আজ এখানে এটা কি করেছো? তুমি আমাদের এই শহরের বড় বড় যতগুলো ফ্যামিলি আছে তাদের সবাইকেই শেষ করে দিয়েছো। তুমি শুধু এখানে আমার ওয়াং ফ্যামিলিকেই না, এই সিটির যতগুলো বড় বড় ফ্যামিলি আছে তাদের সবাইকে ডিস্ট্রয় করে ফেলেছো। এই সব কিছুর মাধ্যমে কি তুমি এই জিনিসটা বোঝাতে চাও যে তুমি আমাদের এই সিটির সবগুলো ভিত্তিকে ডিস্ট্রয় করে একাই রাজ করবে? এইসব শুনে পাশ থেকে তারা বলতে শুরু করে, চ্যান হুয়ান, আজ থেকে তোমার জিয়েং প্রদেশে আর কোনো জায়গা নেই। সত্যি এটা মানতে হবে, সে অনেক বেশি ইভিল, আর এরই সাথে তার মধ্যে এইসব কাজেরও অনেক ভালো গার্ডস আছে। হঠাৎ করে তাদেরকে সেখানে দেখে সাইয়ান অনেক বেশি শখ হয়ে ভাবতে শুরু করে, কি হঠাৎ করে কোথা থেকে এই দলটা এখানে চলে এসেছে? আমি তো এই জিনিসটা বুঝতেই পারিনি। নিশ্চয়ই তাদের কথা শুনে তো এই জিনিসটাই বোঝা যাচ্ছে যে এখানে চ্যান হুয়ান তাদের উপরও সেই এই ডিজায়ারের কোনো এক ডিজায়ার কাস্ট করেছে। এরই জন্য তো তারা নির্ভয়ে তার সামনে চলে গেছে আর এরই সাথে তার সম্পর্কে ভালো মন্দ বলছে। এইসব ভেবেই সাইয়ান চিল্লাতে চিল্লাতে বলে, ইউ ইডিয়েটস, তোমরা এখানে কি করছো? এখান থেকে চলে যাও, কারণ যদি তোমরা এখানে আরো কিছুক্ষণ থাকো তাহলে তোমরা সবাই মরে যাবে। কিন্তু তারা তো পুরোপুরি চ্যান হুয়ানের সেই স্কিলের চাপেটে চলে এসেছে। তারা সেখানে চিল্লাতে চিল্লাতে বলে, না, আজ আমরা আর চ্যান হুয়ানকে ছাড়বো না, তাকে আজ এখানেই মরতে হবে। এইসব বলতে বলতেই তারা সবাই তার দিকে গান তাক করে দাঁড়ায়, আর অপর পাশে চ্যান হুয়ান তার স্কিলটাকে আরো ভালোভাবে অ্যাক্টিভেট করে ফেলে। আর এরই সাথে সে বলে, এই ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে সেরা বুদ্ধা, কারণ সেই সবাইকে ভালোর পথ দেখায়। কিন্তু যখন এই ওয়ার্ল্ডের মধ্যে বুদ্ধা থাকে না, তখন তিনি তার কাজের দায়িত্ব আমার উপর সঁপে যায়। এইসব বলেই সে সেখানে এই ডিফিকাল্টি বুদ্ধা রিলেটেড একটা স্কিল কাস্ট করে, আর এরই সাথে তার বডি থেকে অনেক বেশি লাইট রিলিজ হতে শুরু করে। তখনই আমরা সাইয়ানকে দেখতে পাই, সে সেখানে কিউনারের সেই স্কিলটা অ্যাক্টিভেট করে রেখেছে। আর এরই সাথে সে বলে, সত্যি এই স্কিলটা তো অনেক বেশি ফ্ল্যাশি, কারণ এটা জিওতানোর সেই স্কিলের থেকেও অনেক বেশি পাওয়ারফুল। কিন্তু এতে আমার কোনো প্রবলেম নেই, কারণ আমার কাছে এইসব সাইকিক স্কিলের অনেক ভালো তোর আছে। আর অন্যদিকে মিস্টার ওয়াং আর তার গ্রুপের যতগুলো মেম্বার ছিল তারা সবাই চ্যান হুয়ানের সামনে প্রে করতে শুরু করে আর বলে, দেখো, বুদ্ধা ইমমর্টালদের ওয়ার্ল্ড ছেড়ে আমাদের এই মর্টাল ওয়ার্ল্ডে চলে এসেছে। আর পাশ থেকে আরো একজন বলে, প্লিজ বুদ্ধা, আমাকে কোনো একটা সালাহ দিন, কারণ আমি অনেক সময় ধরেই অনেক খারাপ কাজে লিপ্ত হয়ে আছি, তাই এখন আমি সেই সব কাজ ছেড়ে ভালোর পথে যেতে চাই। আমি এটা কি করে করব? এইসব শুনে চ্যান হুয়ান সেখানে বুদ্ধের পোজে বলে, যখন বুদ্ধা মর্টালদের ওয়ার্ল্ডে আসে না তখন তার রূপে আমি চলে আসি, আর যখন তিনি নশ্বরদেরকে জ্ঞান দেয় না তখন আমি তাদেরকে জ্ঞান দেই। তাই যদি তোমরা তোমাদের সকল পাপ মুছে ফেলতে চাও তাহলে তোমরা এখানে বুদ্ধার সব অর্ডার ফলো করো, আর এরই সাথে এখানে তোমাদের কাছে যত ধরনের হাতিয়ার আছে সেই সব হাতিয়ার তোমরা হাতে নিয়ে নাও। আর তোমরা এই জিনিসটা ভালোভাবে জেনে রাখো যে তোমরা তোমাদের এই জীবনে যেই কাজগুলো করেছো সেই কাজের ধারা কখনোই তোমরা স্বর্গে যেতে পারবে না, এতে শুধু তোমরা নরকেই যেতে পারবে। তাই তোমরা তোমাদের এই খারাপ জীবন এখানেই শেষ করে দাও, আর এরই সাথে আবার পুনর্জন্মের উদ্দেশ্যে রওনা হয়ে যাও। এইসব শুনে তারাও সেখানে তাদের ওয়েপেন বের করে ফেলে আর বলে, কি এই জন্মে আমরা যেই সব কাজ করেছি সেই কাজের জন্য আমরা কখনোই স্বর্গে যেতে পারবো না। স্বর্গে যাওয়ার জন্য আমাদেরকে আমাদের এই জীবন ত্যাগ করতে হবে। তখনই আমরা মিস্টার ওয়াংকে দেখতে পাই, সে নিজেকে কোনো না কোনো ভাবে চ্যান হুয়ানের কন্ট্রোল থেকে প্রায় ছাড়িয়ে ফেলেছে, যার জন্য সে এখনো ওয়েপেন বের করেনি। এর পরের মোমেন্টেই সেখানে সবাই তাদের ওয়েপেন ইউজ করে নিজেরাই নিজেদের খুলি উড়িয়ে দেয়, আর সেখানে মিস্টার ওয়াং শুধু পাঞ্চের সাথেই নিজের উপর অ্যাটাক করছিল। এইসব দেখে সাইয়ান ভাবছিল, সত্যি তাকে এই স্কিলটা ইউজ করতে দেখেই আমি এই জিনিসটা বুঝতে পারি যে এই স্কিলটা কত বেশি পাওয়ারফুল, কারণ সে এখানে শুধু মানুষের মাইন্ড ম্যানিপুলেটই করছে না, সে ইনস্ট্যান্ট তাদেরকে মেরেও ফেলছে।
আর এই সব কিছুই সে বুদ্ধার লাইট ইউজ করে করছে। এইসব ভেবেই সে সেখানে চিল্লাতে চিল্লাতে বলে, ইউ বাস্টার্ড, তুমি এখানে তাদের মাইন্ড ওয়াশ করে যেই রূপ ধারণ করে তাদেরকে মারছো সেটা কোনো সাধারণ পার্সনের রূপ না। এটা এরকম একটা পার্সনের আবতার যে কখনোই মানুষকে কোনো ধরনের কষ্ট দেয় না, সব সময় তাদেরকে সব ধরনের কষ্ট থেকে মুক্ত করে। কিন্তু তুমি সেই লাইট আর নাম ইউজ করে তাদেরকে এখানে আত্মহত্যা করার অর্ডার করছো। এইসব শুনে চ্যান হুয়ান বলে, সাইয়ান, কেন তুমি এখনো নিজের ক্রাইমগুলো স্বীকার করছো না আর এরই সাথে অনুতপ্ত হচ্ছ না? তোমার বিহেভিয়ার দেখে তো মনে হচ্ছে যে তোমার বুদ্ধার উপর কোনো বিশ্বাস নেই। যদি এরকমটাই হয় তাহলে বুদ্ধা তোমাকে নিশ্চয়ই কঠোর শাস্তি দেবে। এইসব শুনে সাইয়ান বলে, ইউ বাস্টার্ড, তুমি নিজেকে এতটাই বুদ্ধার ক্যারেক্টারে ঢুকিয়ে ফেলেছো যে যার জন্য তুমি এখন নিজের পরিচয় ভুলে গেছো। এটা বলেই সে সেখানে চ্যান হুয়ানের উপর ফিঙ্গার অফ ফ্লাওয়ার রিসার্ড ওয়েদারিং অফ 100 ফ্লাওয়ার এই অ্যাটাকটা করে দেয় আর বলে, যেহেতু তুমি এখানে নিজেকে বুদ্ধা বলে দাবি করছো আর এরই সাথে এখানে যতগুলো মানুষ এসেছে তাদের সবাইকেই স্বর্গের নামে আত্মহত্যা করতে বলছো, তাই এখন আমি তোমায় সাহায্য করে দিচ্ছি যাতে করে তুমি এখান থেকে সরাসরি তাদের সাথেই স্বর্গে যেতে পারো। আর সেই অ্যাটাক তার বডিতে হিট হতেই তার বডি সেখানে ধীরে ধীরে ক্র্যাক হতে শুরু করে। এই জিনিসটা দেখে সে সেখানে অনেক বেশি শক হয়ে বলে, সাইয়ান, সত্যিই আমি এই জিনিসটা ভাবিনি যে তোমার উপর আমার এই স্কিলের কোনো ইফেক্টই পড়বে না। এটা বলতেই সেখানে তার বডি ব্লাস্ট হয়ে যায় আর তার বডি পুরোপুরি ফ্লাওয়ারে কনভার্ট হওয়ার আগে সে বলে, ঠিক আছে সাইয়ান, যেহেতু এই স্কিলটা তোমার উপর কাজ করেনি সেহেতু এখানে আমার হাতে অনেক সময় আছে, যেই সময়ে আমি তোমার সাথে অনেক ভালোভাবেই খেলতে পারবো। আর এই প্রসেস আমি ততক্ষণ পর্যন্ত কন্টিনিউ রাখবো যতক্ষণ পর্যন্ত তুমি তোমার লিমিটে না চলে আসো। আর এইসব দেখে মিস্টার ওয়াং সেখানে একটু স্যাড হয়ে বলে, বুদ্ধা আবার এই ওয়ার্ল্ড ছেড়ে চলে গেছে, প্লিজ আপনি আমাকে এভাবে একা ফেলে যাবেন না, আমাকেও আপনি আপনার সাথেই নিয়ে যান। এইসব বলতে বলতেই সে সেখানেই পড়ে যায়। তখনই আমরা সাইয়ানকে দেখতে পাই, সে তার ফিঙ্গার অফ ফ্লাওয়ার রিসার্ড অ্যাক্টিভেট করে বলে, সত্যি এই ডিফিকাল্টির এই ডিমোনিক টেকনিকটা অনেক বেশি পাওয়ারফুল, কারণ আমি এই স্কিলটাকে ফিঙ্গার অফ ফ্লাওয়ার রিসার্ডের সাথে ইউজ করতে পারছি। আর এখানে আমি যেই স্কিলটা তার উপর ইউজ করছি, এই স্কিলটা আগে ইউজ করতে আমার প্রায় সব এনার্জি শেষ হয়ে যেত, আর সেই এনার্জি রিকভার করার জন্য হয়তো অপেক্ষা করতে হতো, নয়তো অরিজিন পয়েন্ট ইউজ করতে হতো। কিন্তু এখন আর এরকম কিছুই করতে হবে না, কারণ আমি এই স্কিলের সাহায্যেই ফিঙ্গার অফ ফ্লাওয়ার রিসার্ডের সেই অ্যাটাকটা অনেকবার করতে পারবো। তখনই তার চ্যান হুয়ানের কথা মনে পড়ে আর সে বলে, সত্যি সেই বাস্টার্ড তার শেষ সময়ে যেভাবে হাসতে হাসতে অ্যাটিটিউডের সাথে কথা বলছিল তাতে আমার মনে হচ্ছে যে এখানে নিশ্চয়ই কোনো না কোনো প্রবলেম আছে, কারণ তার কনফিডেন্ট দেখে তো মনে হচ্ছিল যে তার কাছে এখনো আরো অনেকগুলো ট্রাম্প কার্ড বেঁচে আছে। সে যখন এইসব কিছু ভাবছিল তখনই তার পেছন থেকে সেই হিউম্যানয়েড মনস্টারগুলোর মধ্যেই একটার বডিতে হালচাল দেখতে পায় আর এরই সাথে সে সেই দিকে অনেক বেশি শক হয়ে তাকায়। আর এর পরের মোমেন্টেই আমরা দেখতে পারি সেই হিউম্যানয়েড মনস্টারের বডি ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে আর এর কিছুক্ষণের মধ্যেই সেটা চ্যান হুয়ানে কনভার্ট হয়ে যায়। আর এরই সাথে সে বলে, ও সাইয়ান, তাহলে আবার আমাদের দেখা হয়ে গেল। তখনই আমরা জানতে পারি সে সেখানে 3 ব্লেজিং কাজেস নির্বাণা এন্ড রিবার্থ এই টেকনিকের সাথেই 8 ডিফিকাল্টি ট্রেনিং অফ দ্য 3 অ্যাংরি কজেস ডিফিকাল্টি এই স্কিলটাও কাস্ট করেছিল। এরই জন্য সে আবার তার সেই পাপেটের বডিকে নিজের বডিতে কনভার্ট করতে পেরেছে। এই জিনিসটা দেখে সাইয়ান সেখানে অনেক বেশি শখ হয়ে ভাবতে শুরু করে, সে কি আবার নিজেকে অন্য আরেকজনের বডিতে রিজেনারেট করে ফেলেছে, কিন্তু সে এটা কিভাবে করেছে, এটা তো প্রায় ইম্পসিবল। এটা ভেবেই সে বলে, ও তাহলে তুমি আবার আমার সামনে চলে এসেছো, আমি জানি না তুমি এরকমটা আর কয়বার করতে পারবে, কিন্তু তোমার সাহস দেখে সত্যি আমি অনেক বেশি শক হয়ে গেছি, কারণ একবার তুমি আমার হাতে মরার পর আবার মরার জন্য আমার সামনেই চলে এসেছো। ঠিক আছে, যদি তুমি সত্যি আবার মরতে চাও
তাহলে আমিও তোমাকে আবার মারার জন্য তৈরি আছি। এটা বলেই সে সেখানে তার ফিঙ্গার অফ ফ্লাওয়ার সর্ট 100 অফ ওয়েদারিং ফ্লাওয়ার এই স্কিলের সাহায্যে চ্যান হুয়ানের উপর অ্যাটাক করে দেয়। কিন্তু চ্যান হুয়ান সেখান থেকে আর একটুও নড়ে না, সে সেখানেই তার সেই অ্যাটাকের সামনে দাঁড়িয়ে থাকে। আর এর কিছুক্ষণ পর আমরা দেখতে পাই সেই অ্যাটাকে তার কিছুই হয়নি। এই জিনিসটা দেখে সাইয়ান সেখানে কিছুক্ষণ এভাবেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। তখনই চ্যান হুয়ান বলে, সাইয়ান, সত্যি তোমার এই অ্যাটাকটা অনেক বেশি পাওয়ারফুল। তাই তো তোমার এই অ্যাটাক যখন আমার বডিতে হিট হয়েছিল তখনই আমি এই অ্যাটাক সম্পর্কে সবকিছুই জেনে গেছি। আর এরই সাথে এই অ্যাটাকের সাহায্যেই আমি আমার স্কিলকে আরো বেশি ডেভেলপ করে ফেলেছি। তাই এখন আর এইসব অ্যাটাকে আমার কিছুই হবে না। এইসব শুনে সাইয়ান সেখানে অনেক বেশি শক হয়ে ভাবছিল, কি সে আমার সেই অ্যাটাকের তোর বের করে ফেলেছে? যদি এরকমটাই হয়ে থাকে তাহলে তো আমি এখানে আর তাকে কোনোভাবেই হারাতে পারবো না। এর মানে কি আমি সেই 8 টেকনিকের যেই 5টা টেকনিক শিখেছি এছাড়া বাকি যেই 3টা টেকনিক আছে সেই 3টা টেকনিক এত বেশি পাওয়ারফুল যার সাহায্যে সে এরকম অসম্ভব কিছুকেও সম্ভব করে দেখাচ্ছে। এইসব ভাবতে ভাবতেই তার মাথায় আসে যে এখানে যদি আমি ছাড়া অন্য কোনো পার্সন থাকতো আর সেই পার্সন যদি আমার থেকেও অনেক বেশি স্ট্রং হতো, এরপরও সে কোনোভাবেই তার বিরুদ্ধে লড়াই করে জেতার মতো প্ল্যান তৈরি করতে পারতো না। কিন্তু এখানে সব থেকে বড় টুইস্ট আমি, কারণ আমি কোনো সাধারণ পার্সন না। কারণ এই ওয়ার্ল্ডের মধ্যে সেই 8 ডিজায়ারের যে টেকনিকটা আছে সেই টেকনিকটা চ্যান হুয়ান ফুললি মাস্টার করে রেখেছে। এরপরই এই ওয়ার্ল্ডের মধ্যে সেই টেকনিকের উপর সব থেকে বেশি জ্ঞান যার আছে সেই পার্সন আর কেউ না, সে আমি। তখনই চ্যান হুয়ান বলে, সাইয়ান, এখনো সময় আছে, তুমি আমার সামনে নিজেকে সাবমিট করে দাও। আর এরই সাথে তোমার কাছে যে ইউনিক অ্যাবিলিটি গুলো আছে সেই সব অ্যাবিলিটি সম্পর্কে আমাকে বলো। এতে করে আমি তোমায় কোনো কষ্ট দেব না, এক চান্সেই মেরে ফেলবো। আর যদি তুমি এরকমটা না করো তাহলে তোমার অবস্থাও তাদের মতোই হয়ে যাবে। এরপর তুমিও তাদের মতোই আমার কাছে মৃত্যুর ভিক্ষা চাইবে। এইসব শুনে সাইয়ান সেখানে তার ফিঙ্গার অফ ফ্লাওয়ার রিসার্ট অ্যাক্টিভেট করে বলে, তোমার কি মনে হচ্ছে না তুমি এই ফাইটের উইনার ফাইট শেষ হওয়ার আগেই ডিসাইড করে ফেলেছো? এটা বলে সে সেখানে ভাবছিল সে এখানে যেই টেকনিকটা ইউজ করছে এই টেকনিকের জন্য অনেক বেশি রাগের প্রয়োজন, আর সেই রাগগুলো অন্যদের পক্ষ থেকে হতে হবে। এরই জন্য তো সে প্রথমে তাদেরকে নিজের কাছে নিয়ে এসেছে, এরপর সে তাদের সবাইকে নিজের বিরুদ্ধেই অনেক বেশি খেপিয়ে দিয়েছে। আর এভাবেই সে নিজের স্ট্রেংথ অনেক বেশি বাড়িয়ে ফেলেছে। আর এখন যেহেতু তারা আর এখানে নেই সেহেতু সে এই হিউম্যানয়েড মনস্টারগুলোকে তার পাওয়ার সোর্স হিসেবে ইউজ করছে। এইসব ভাবতে ভাবতেই সে চ্যান হুয়ানের উপর তার ফিঙ্গার অফ ফ্লাওয়ার শর্ট ওয়েদারিং অফ 100 ফ্লাওয়ার এই অ্যাটাকটা করে দেয়। এই জিনিসটা দেখে চ্যান হুয়ান সেখানে হাসতে হাসতে বলে, সত্যি সাইয়ান, তুমি অবুঝ। কারণ এত কিছু হওয়ার পরও তুমি এখানে কিছুই বুঝতে পারছো না যে এইসব অ্যাটাকে আমার কিছুই হবে না। তখনই আমরা দেখতে পাই সে এইসব কিছু বলতে বলতেই অনেক বেশি শক হয়ে যায়, কারণ সাইয়ানের সেই অ্যাটাক তার কাছে যাওয়ার সাথে সাথেই ডাইরেকশন চেঞ্জ করে ফেলে। আর এরই সাথে তার আশেপাশে যতগুলো হিউম্যানয়েড মনস্টারগুলো ছিল তাদের সবার খোপড়ি উড়িয়ে দেয়। আর এর কিছুক্ষণ পরই আমরা দেখতে পাই তারা সবাই সেখানেই ফেটে ফ্লাওয়ারে কনভার্ট হয়ে গেছে। আর এই জিনিসটা দেখে সেখানের পুরো মহলই একেবারে স্তব্ধ হয়ে যায়। আর এর সাথে চ্যান হুয়ান ভাবতে শুরু করে, কি এর মানে কি সে এই জিনিসটা বুঝে গেছে যে এই হিউম্যানয়েড মনস্টার গুলোই আমার পাওয়ার রিস্টোরের একটা মাধ্যম ছিল। এরই জন্য সে এখানে আমার উপর অ্যাটাক না করে তাদের উপরই অ্যাটাক করে দিয়েছে। কিন্তু কোনো সমস্যা নেই, যতক্ষণ পর্যন্ত আমার কাছে আমার এই ডিফিকাল্টি টেকনিকটা আছে ততক্ষণ পর্যন্ত আমাকে কেউ হারাতে পারবে না। কারণ আমার পাওয়ারের উৎস হিসেবে আমার আর কারোর প্রয়োজন নেই, শুধু আমার অপোনেন্টের প্রয়োজন। তাই সাইয়ান যতক্ষণ এখানে বেঁচে আছে ততক্ষণ পর্যন্ত আমার পাওয়ার কোনো দিক দিয়েই কম হবে না, কারণ আমি তার উপরই এই স্কিলটা ইউজ করে অনবরত আমার পাওয়ার বাড়াতে থাকবো। আর এরই সাথে এই ফাইট কন্টিনিউ রাখবো। নিশ্চয়ই সে কিছুক্ষণের মধ্যেই এক্সস্ট হয়ে যাবে আর এরই সাথে আমার শিকার হয়ে যাবে। তাই সাইয়ান, এখন তুমি আমার পাওয়ার সোর্স। এটা বলেই সে সেখানে হাসতে শুরু করে, কিন্তু এর পরের মোমেন্টেই সে সেখানে অনেক বেশি শক হয়ে বলে, কি এটা কি করে হতে পারে? আমি তার কাছ থেকে কেন কোনো ধরনের পাওয়ার অ্যাবজর্ব করতে পারছি না? এর মানে কি সে এখনো আমার এই স্পেলের কন্ট্রোলে আসেনি? কিন্তু এটা কি করে হতে পারে? যদি তার মন
ক্রিস্টাল ক্লিয়ারও হয়ে যায়, এরপরও তাকে আমার এই স্কিলের চাপেটে আসতেই হবে। কিন্তু এরকমটা কেন হচ্ছে না? কেন এখানে আমার স্কিল তার উপর কাজ করছে না? তখনই সাইয়ান তার ফিঙ্গার অফ নির্বাণার সাহায্যে তার উপর অ্যাটাক করে বলে, চ্যান হুয়ান, তুমি এখনই আবার পুনর্জীবিত হয়েছ, যার জন্য তোমার কাছে যত এনার্জি ছিল সেই সব এনার্জি শেষ হয়ে গেছে। আর উপর থেকে আমাদের চারপাশে তোমার যতগুলো পাওয়ার সোর্স ছিল আমি তাদের সবাইকেই শেষ করে দিয়েছি। তাই আমি শুধু এখন এই জিনিসটাই দেখতে চাই যে তুমি এখানে আমার সাথে আর কতক্ষণ খেলতে পারবে। আর সেখানে যখনই সাইয়ানের সেই অ্যাটাক চ্যান হুয়ানের বডিতে হিট হয় তখনই সে সেখানে অনেক বেশি ভয় পেয়ে যায় আর বলে, ড্যাম ইট, আমি এখন কি করব? এটা বলেই সে সেখান থেকে পালাতে শুরু করে আর বলে, আমার যত দ্রুত সম্ভব এখান থেকে পালাতে হবে। আর এরকম একটা প্লেসে যেতে হবে যেই প্লেসে অনেকগুলো মানুষ আছে। আর যদি আমি একবার এখান থেকে কোনোভাবে এরকম কোনো প্লেসে চলে যেতে পারি তাহলে আমার পাওয়ারের আর কোনো লিমিট থাকবে না। আর এভাবে সাইয়ানকে ভয় পেয়ে পালাতেও হবে না, তাকে সেখানেই আমি শেষ করে দিতে পারবো। এই জিনিসটা দেখে সাইয়ান বলে, কি হলো, তুমি এখান থেকে কোথায় পালাচ্ছ? আমরা তো এখানে একটা গেম খেলছিলাম। এটা বলতে বলতেই সে সেখানে তার ফিঙ্গার অফ নির্বাণা ইউজ করে নিজেকেই হিল করতে শুরু করে। আর এরই সাথে সে সেখানে ভাবছিল, সত্যি আমি এখানে অনেকবার আমার এই 100 ফ্লাওয়ার স্কিলটা অ্যাক্টিভেট করেছি, যার জন্য আমার ইন্টারনাল এনার্জি প্রায় শেষ হয়ে এসেছে। এর কারণ আমি এখনো চ্যান হুয়ানের মতো সেই স্কিলটাকে আয়ত্ত করতে পারিনি। এরই জন্য আমি তার মতো এই স্কিল ইউজ করে নিজের এনার্জি অত বেশি বাড়াতে পারি না। কিন্তু এরপরও আমি এখানে যত এনার্জি ইউজ করেছি সেটা আমার আগের এনার্জির তুলনায় অনেক গুণ বেশি। এইসব বলতে বলতেই সে চ্যান হুয়ানের বডির উপর চারদিক থেকে তার ফিঙ্গার অফ ফ্লাওয়ার শট ওয়েদারিং অফ 100 ফ্লাওয়ার এই অ্যাটাকটা করে দেয়। সেই অ্যাটাকে হিট হতেই চ্যান হুয়ান সেখানে জোরে জোরে চিল্লাতে শুরু করে আর বলে, কি, এটা কি করে হতে পারে? সাইয়ান, তোমার মনে কি আমার প্রতি কোনো ফিলিংস নেই? কিন্তু এটা কি করে হতে পারে? আমি তো এখানে তোমার উপর এই স্কিলটা কাস্ট করেছি যেমনটা আমি বাকিদের উপরও করেছিলাম, কিন্তু কিভাবে, তুমি কিভাবে আমার সেই স্কিলটাকে অ্যাভয়েড করেছো? এটা তো পুরোপুরি ইম্পসিবল। এইসব বলতে বলতেই তার বডি পুরোপুরি ক্র্যাক হয়ে যায় আর এরই সাথে সে নিচে বসে পড়ে। তখনই সাইয়ান বলে, সত্য বলতে কি, তুমি এরকম একটা পার্সন যার প্রতি আমার কোনো ফিলিংস নেই। তুমি কি ভেবেছো তুমি সেই 8 ডিফিকাল্টি টেকনিক ইউজ করে আমার মনে তোমার প্রতি কোনো না কোনো ফিলিংস জাগিয়ে দেবে? না, তুমি এরকমটা করতে পারবে না। এটা বলেই সে সেখানে ব্লু ফ্লেম অ্যাক্টিভেট করে ফেলে আর বলে, এর কারণ এই স্কিলটা আমার কাছেও আছে। আমিও এই স্কিলের 5 ডিফিকাল্টির উপর মাস্টারি হাসিল করে রেখেছি। তাই তুমি এই স্কিলটা যতই আমার উপর কাস্ট করো না কেন আমার উপর এটা কাজ করবে না। এর কারণ আমি প্রথমেই এই স্কিল থেকে ইমিউন হয়ে গেছি। নিশ্চয়ই তুমি এখন এটা ভাবছো যে এই স্কিলটা ইউজ করতে আমাকেও তোমার মতো আমাকে আমার ফ্যামিলি মেম্বারদের স্যাক্রিফাইস দিতে হয়েছে। না, আমার এরকম কিছুই করতে হয়নি। এতটুকু বলতেই সেখানে চ্যান হুয়ানের বডি পুরোপুরি ব্লাস্ট হয়ে যায় আর এরই সাথে চারদিকে ফুল ছড়িয়ে যায়। আর এরই সাথে সাইয়ানও সেখানে হাসতে হাসতে বলে, গুড বাই চ্যান হুয়ান। এর পরের মোমেন্টে সাইয়ান এদিক ওদিক তাকিয়ে ভাবতে শুরু করে, কি হলো, সিস্টেমে এখনো কেন কোনো পপ আপ আসছে না? আমি তো এখানে তাকে হারিয়ে দিয়েছি, তাহলে কেন এখনো আমার এই মিশনটা কমপ্লিট হয়নি? এর মানে কি সে এখনো মরেনি? ও, 1 মিনিট, আমি এখন বুঝতে পেরেছি যে সিস্টেম কেন এখনো আমাকে আমার এই মিশন কমপ্লিটের কোনো নোটিফিকেশন দেয়নি। এটা বলেই সে মিস্টার ওয়াং এর দিকে তাকায়। সে এখনো জীবিত ছিল আর এরই সাথে সে ধীরে ধীরে উঠে বসছিল। তখনই সাইয়ান তাকে সেখান থেকে ওঠায়। এই জিনিসটা দেখে মিস্টার ওয়াং সেখানে একটু শক হয়ে বলে, ইয়াং মাস্টার সাইয়ান, এখনো আপনি ঠিক আছেন? তখনই সাইয়ান তাকে হিল করতে শুরু করে দেয় আর বলে, টেনশন করার কোনো দরকার নেই, আমি চ্যান হুয়ানকে হ্যান্ডেল করে নিয়েছি। এখন তুমি এখানে নিশ্চিন্তায় থাকতে পারবে। এটা শুনে মিস্টার ওয়াং সেখানে অনেক বেশি শক হয়ে বলে, কি, চ্যান হুয়ান মরে গেছে? সত্য বলতে কি, সে আমাদের এই পুরো সিটির মধ্যেই তার সার্ভেন্টদেরকে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে আর তারাই এত বছর তার জন্য কাজ করে এসেছে। কিন্তু এখন যেহেতু সে, এর মানে তাদের সবার লিডার মরে গেছে, তাই নিশ্চয়ই তারা এই পুরো সিটির মধ্যেই অনেক বড় একটা গন্ডগোল ক্রিয়েট করবে।
এইসব শুনে সাইয়ান বলে, না না, তোমার এই বিষয়ে টেনশন করার কোনো দরকার নেই, কারণ সে এখানে একাই মরেনি। তার যত চেলাপেলা ছিল তারা সবাই তার সাথেই মরে গেছে। শুধু এটাই না, সে যাদেরকে তার পাওয়ার দিয়েছিল তাদের সবার কাছ থেকেও তাদের পাওয়ার চলে গেছে। এর মানে এখন তারাও একটা নর্মাল হিউম্যান হয়ে গেছে, ঠিক তোমাদের মতো। তাই নিশ্চয়ই বাঁচা কোচা যে কয়জন আছে তাদের সবাইকে তোমরা খুব সহজেই হ্যান্ডেল করে নিতে পারবে। এইসব শুনে মিস্টার ওয়াং সেখানে এক দীর্ঘশ্বাস ছেড়ে বলে, ও যদি এরকমটাই হয়ে থাকে তাহলে আমার মনে হয় আমাদের সিটির মধ্যে যত প্রবলেম ছিল সেই সব প্রবলেম শেষ হয়ে গেছে। আর যদি এক্সট্রা কোনো প্রবলেম থাকে তাহলে আমরা সেই প্রবলেমগুলোকে নিজে থেকেই হ্যান্ডেল করে নেব। কিন্তু ইয়াং মাস্টার, এখানে আমার একটা কোশ্চেন আছে, আপনার আসল পরিচয় কি? আপনি কি সত্যি সাইয়ান নাকি অন্য কেউ? এইসব শুনে সাইয়ান সেখানে বলতে শুরু করে, যেহেতু সবকিছুই এত দূর পর্যন্ত চলে এসেছে সেহেতু আমার মনে হয় না এখন এই জিনিসটা আর লুকিয়ে রাখার কোনো দরকার আছে। হ্যাঁ, এটা সত্য যে আমি সাইয়ান, কিন্তু আমি এই ওয়ার্ল্ডের না, আমি অন্য একটা ওয়ার্ল্ড থেকে এসেছি। তাই তুমি এটা ধরে নিতে পারো যে আমি পুরোপুরি হিউম্যান না, আমার পাওয়ার হিউম্যান লিমিটেরও অনেক উপরে। আর আমি তোমাকে একটা কথা বলতে চাই যে আমাদের জি ফ্যামিলি কোনো সাধারণ ফ্যামিলি না, তারা এই সিটির শুরু থেকেই এখানেই আছে। আর এরই সাথে এই সিটির মধ্যে আজ পর্যন্ত যা কিছু হয়েছে সেই সব কিছুই নিজের চোখে দেখেছে। এরই জন্য আমার মতে তাদের থেকে ভালোভাবে এই সিটি সম্পর্কে আর কেউ জানে না। এরই জন্য আমরা অনেক সময় ধরেই এরকম একটা প্ল্যান ডিসাইড করে রেখেছি, যার সাহায্যে এই সিটির যতগুলো পিলার আছে তাদের সবার পাওয়ার একজোট করে এই সিটির উন্নয়নের কাজ করতে হবে। কিন্তু তারা ততক্ষণ পর্যন্ত তাদের এই প্ল্যান কার্যকর করতে পারত না যতক্ষণ পর্যন্ত এই ওয়ার্ল্ডের মধ্যে চ্যান হুয়ান জীবিত থাকবে। এর কারণ চ্যান হুয়ানের কাছে অনেক পাওয়ারফুল একটা ডিমনিক অ্যাবিলিটি ছিল। এরই জন্য জি ফ্যামিলি একটা রিচুয়ালের সাহায্যে সাইয়ানের বডিতে আমাকে এনেছে। আর এরই সাথে তাদের এই প্ল্যান সফল করার জন্য আমাকে একটা মিশন দিয়েছে। আর আজ আমি চ্যান হুয়ানকে মেরে সেই মিশনটা কমপ্লিট করে ফেলেছি। আর এর জন্য জি ফ্যামিলি অনেক বড় একটা স্যাক্রিফাইসও দিয়েছে। আর সেই স্যাক্রিফাইস স্বরূপ তারা নিজেরা যেই সব রিচুয়াল করেছিল আর এরই সাথে যা কিছু আমি এখানে বলেছি সেই সব কিছুই ভুলে যাবে। আর এরই সাথে আমি যখন এই বডি ছেড়ে চলে যাব তখন এই ওয়ার্ল্ডের সাইয়ান অনেক লম্বা সময়ের জন্য ঘুমিয়ে যাবে। এই জিনিসটা কত সময় পর্যন্ত হবে এটা আমি বলতে পারবো না। আর যেহেতু এখানে আমি আমার মিশন কমপ্লিট করে ফেলেছি সেহেতু আমার সময়ও শেষ হয়ে গেছে। আমিও খুব দ্রুতই আবার এই ওয়ার্ল্ড ছেড়ে আমার রিয়েল ওয়ার্ল্ডে চলে যাব। কিন্তু এর আগে আমি তোমাকে লাস্ট আরো একটা কাজ দিতে চাই, কারণ এই ওয়ার্ল্ডের মধ্যে আমার সব থেকে বেশি বিশ্বস্ত পার্সন তুমি। তাই আমি যখন এখান থেকে চলে যাব তখন তোমাকেই জি ফ্যামিলির সব দায়িত্ব নিতে হবে। আর এরই সাথে জি ফ্যামিলি এই প্রদেশের জন্য যেই প্ল্যানটা তৈরি করেছিল তোমাকেই তাদেরকে সেই প্ল্যান সফলে সাহায্য করতে হবে। এইসব শুনে মিস্টার ওয়াং সেখানে অনেক বেশি শক হয়ে বলে, যদিও আমি এই জিনিসটা জানি না যে আপনাদের মতো পার্সনদেরকে কিভাবে ট্রিট করতে হয়, কিন্তু আমি আপনাকে দেখে এই জিনিসটা বলতে পারবো যে আপনি কোনো সাধারণ পার্সন না। আপনি আমাদের এই প্রদেশের জন্য একজন প্রকৃতপক্ষে জীবিত বুদ্ধা। তখনই সাইয়ানের সিস্টেমে একটা নোটিফিকেশন আসে যেখানে লেখা ছিল আপনি আপনার এই ওয়ার্ল্ডের মিশন কমপ্লিট করে ফেলেছেন। আর এই মিশন কমপ্লিট করার জন্য আপনি 2000 অরিজিন পয়েন্ট পেয়েছেন। আর এরই সাথে আপনি এই ওয়ার্ল্ডের মধ্যে যেই স্কিলগুলোর উপর মাস্টারি হাসিল করেছেন সেই সবগুলো স্কিল আপনি আপনার রিয়েল ওয়ার্ল্ডে নিয়ে যেতে পারবেন। এই নোটিফিকেশন পড়ে সাইয়ান বলে, সত্যি আমি জানতাম যে এরকমটাই হবে, কারণ এই ওয়ার্ল্ডে আসার পর আমাকে দুটো মিশন দেওয়া হয়েছিল। একটা হলো চ্যান হুয়ানকে মারতে হবে আর দ্বিতীয়টা জি ফ্যামিলিকে এই প্রদেশের মধ্যে সব থেকে বড় ফ্যামিলিতে রূপান্তরিত করতে হবে। আর এই কাজটা আমি নিজে থেকে কখনোই করতে পারতাম না। এই কাজের জন্য এই প্রদেশের গভর্নরের সাহায্যের অনেক প্রয়োজন ছিল। আর আজ সত্যি তার ভাগ্য অনেক ভালো ছিল, কারণ সেই সময় তার কাছে কোনো পিস্তল ছিল না। যদি তার কাছেও পিস্তল থাকতো তাহলে সেও তার সাথীদের মতোই আজ এখানেই মরে যেত। তাই আমার মনে হয় যা হয়েছে ভালোই হয়েছে। আর এই ওয়ার্ল্ড থেকে আমি অনেকগুলো অরিজিন পয়েন্ট কালেক্ট করে ফেলেছি। আর রিওয়ার্ড রূপেও আমি মোটামুটি ভালোই অরিজিন পয়েন্ট পেয়েছি। তাই এখন যখন আমি আবার আমার ওয়ার্ল্ডে ফিরে যাব
তখন আমি কোন স্কিলটাকে আপগ্রেড করব। আমাকে কি আমার ফিঙ্গার অফ নির্বাণাকে আপডেট করতে হবে, নাকি এই ডিজায়ার টেকনিকটাকে আপডেট করতে হবে? সত্যি এই ডিসিশনটা তো অনেক বেশি কঠিন। সাইয়ানের এই চিন্তা ভাবনার সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। সত্যি এই চ্যাপ্টারটা আপলোড করতে আমার অনেক বেশি দেরি হয়ে গেছে। এর কারণ তো নিশ্চয়ই আপনারা জানেন। এই ভিডিওটা রেকর্ড করতে আমার 4 দিন সময় লেগেছে। এই সব কিছুই শুধু বৃষ্টির জন্য হয়েছে, তাই প্লিজ আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে আমি যখন 100 চ্যাপ্টার কমপ্লিট করে ফেলবো, তখন আমি এই মাঙ্গার সাথেই কোনো না কোনো এনিমি অথবা অন্য কিছু এক্সপ্লেন করব। তাই এখানে আমার আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আছে। আপনারা যদি আমাকে এরকম কোনো এনিমি অথবা মানুয়া সাজেস্ট করতে পারেন যেটা সত্যি সুন্দর হবে, তাহলে নিশ্চয়ই আমি সেই মানুয়া অথবা এনিমিটা এক্সপ্লেন করব। তাই আপনারা যত সময় এর ডিসিশন নেবেন, আমি তত সময়ে আমার চ্যানেলের মধ্যে যেই এনিমিগুলো কমপ্লিট করা হয়নি সেগুলোই কমপ্লিট করব। এই ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। যদি আপনাদের মধ্যে কেউ এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আর এরই সাথে এই ভিডিওটাতেও একটা লাইক করে দিন, যাতে করে ইউটিউব এই ভিডিওটাকে নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।